নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্পোর্ট টক। তো বন্ধুরা, আইপিএল 2025 নিয়ে কেকেআরের নতুন ভিডিও নিয়ে এসেছি। কেকেআরের প্লেইং 11 কেমন হতে পারে আর কেকেআরের ব্যাটিং কতটা শক্তিশালী তা আমরা অ্যানালাইসিস করে দেখে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আইপিএল শুরু হতে আর মাত্র 10 দিন বাকি রয়েছে। 22 তারিখ হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে আইপিএল 2025-এর প্রথম ম্যাচ। 18তম সিজন এটা। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী কেকেআর ভার্সেস আরসিবি। আইপিএল ইতিহাসে ওয়ান অফ দ্য বিগেস্ট রাইভালরি যাকে বলে। তো কেকেআরের প্লেইং 11-এ ব্যাটিং অর্ডারটা আমরা প্রথমে দেখে নেব। ওপেনার হিসাবে আমি সুনীল নারিন আর কুইন্টন ডিকককে বেছে নিচ্ছি। কুইন্টন ডিকককে এই কারণে বাছছি কেননা রিসেন্ট ফর্মে গুরবাজ কিন্তু খুব একটা ভালো ফর্মে নাই। আর সেক্ষেত্রে কিন্তু কুইন্টন ডিককের মধ্যে অভিজ্ঞতা বেশি রয়েছে। আর রিসেন্ট ফর্ম গুরবাজের খারাপের জন্য কিন্তু কুইন্টন ডিককের একটা চান্স থাকবে ওপেনার হিসাবে খেলার জন্য। আর দেখো, কুইন্টন ডিকক কিন্তু ফাস্ট বোলিং ভালো খেলে, দারুণ কিন্তু পেস বোলিং অ্যাটাক পেস বোলিংয়ের বিরুদ্ধে কিন্তু খুব ভালো খেলতে পারে, পছন্দ করে কুইন্টন ডিকক। তার সাথে সুনীল নারিন ঝোড়ো ইনিংস শুরু করতেই পারে। সেক্ষেত্রে আগের সল্ট নারিন জুটির বিকল্প কিন্তু এই কুইন্টন ডিকক নারিন জুটি। এবারে 3 নম্বর খেলবে ক্যাপ্টেন রাহানে। বিগত দুটি সেশন রাহানে কিন্তু দুর্দান্ত খেলেছে। রিসেন্ট মুস্তাক আলী ট্রফিতে সর্বোচ্চ রান স্কোরারও রাহানে, প্রায় 400-র কাছাকাছি রান করেছে, তাও আবার 170 স্ট্রাইক রেটে। দেখো, 2022 আইপিএল পর্যন্ত অজিঙ্ক্য রাহানের স্ট্রাইক রেট ছিল 110। সেখানে লাস্ট দুটো আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছে রাহানে, সেখানে স্ট্রাইক রেট কিন্তু 170 কাছাকাছি। সুতরাং খুবই দুর্দান্ত ব্যাট করছে। তো তাই 3-এ কিন্তু অজিঙ্ক্য রাহানে খুব ভরসাযোগ্য দলের ক্ষেত্রে। 4 নম্বরে খেলবে ভাইস ক্যাপ্টেন ভেঙ্কটেশ্বর আয়ার, আর 5-এ ব্যাট করবে রিঙ্কু সিং। মিডিল অর্ডারটা কিন্তু খুবই ভরসাযোগ্য মিডিল অর্ডার থাকছে। আয়ার, রিঙ্কু সিং খেলা ধরেও খেলতে পারে, আবার হিট করারও ক্ষমতা রয়েছে রিঙ্কুর, আমরা জানি। এবারে আমরা ফিনিশিংটা দেখব। 6-এ রাসেল থাকছে, 7-এ রমনদীপ থাকছে, 8-এ রোম্যান পাওয়েলকে খেলানো হতে পারে। এই 3জন কিন্তু, এই 4জন যেমন রিঙ্কু, রাসেল, রমনদীপ আর পাওয়েল, এই 4জন কিন্তু বিশাল বড়ো মাপের হিটার ব্যাটসম্যান। যে কোনো পরিস্থিতি থেকে ম্যাচকে ঘুরিয়ে দিতে পারে রাসেল, পাওয়েল, রমনদীপরা। তাই কেকেআরের ব্যাটিং কিন্তু হালকাভাবে যদি কেউ নেই ভুল করবে। কেকেআরের ব্যাটিং কিন্তু খুবই স্ট্রং। আর এবারে আইপিএলে বেশ কিছু ম্যাচ কিন্তু আমরা 200+ স্কোর দেখতেই পারি। 3-এ রাহানে, 4-এ ভেঙ্কটেশ্বর আয়ার, 5-এ রিঙ্কু সিং। মিডিল অর্ডারটা পুরো প্যাকড আপ রয়েছে। যে কোনো খেলা, যে কোনো পরিস্থিতি থেকে মিডিল অর্ডারে এই 3জন ব্যাটসম্যান কিন্তু ধরে নিতে পারে। রাহানে, ভেঙ্কটেশ্বর আয়ার আর আমাদের রিঙ্কু সিং যে কোনো খেলা ধরে নিতে পারে। আবার সেই দিকে কিন্তু ফিনিশার হিসাবেও থাকছে রাসেল, পাওয়েল, রমনদীপের মতো বড় বড় হিটার্সরা। তো সেক্ষেত্রে কিন্তু 200+ স্কোর এমনিতেই আসবে। তাই কেকেআরের ব্যাটিং অর্ডার কিন্তু যথেষ্ট ডেপথ রয়েছে আর যথেষ্ট স্ট্রং আছে। সেক্ষেত্রে কিন্তু অন্যান্য টিমগুলোর তুলনায় কিন্তু কেকেআর অনেকটা ভালো পারফরমেন্স করবে এবারে আইপিএলে ব্যাটিংয়ের দিক থেকে। এবারে আমরা যদি বোলিংয়ের দিক থেকে দেখে নিই, 8-এ যেহেতু রোম্যান পাওয়েলকে রাখছি, তো সেক্ষেত্রে 9-এ কিন্তু থাকছে আমাদের হর্ষিত রানা থাকছে, 10-এ বৈভব আরোরা থাকছে, আর 11-এ বরুণ চক্রবর্তী থাকছে। ইম্প্যাক্ট বোলার হিসাবে খেলতে নামবে উমরান মালিক। যদি প্রথম বল করে তাহলে কিন্তু উমরান মালিক কিন্তু রোম্যান পাওয়েলের জায়গায় বোলিংয়ে থাকবে। আর ইম্প্যাক্টের সেক্ষেত্রে রোম্যান পাওয়েলকে ব্যাটিংয়ে নামানো হবে। তো যথেষ্ট স্ট্রং রয়েছে এই কেকেআর ব্যাটিং লাইন। তবে অঙ্গ্রিস রঘুবংশীকে নিয়ে প্লেইং 11-এ খেলানো হবে কি না, এটা নিয়ে কিন্তু অনেকটা সন্দেহ থাকছে। সেটা নারিনের ফর্মের উপরে ডিপেন্ড করবে। নারিন ওপেনিংয়ে ফ্লপ মারলে সেক্ষেত্রে রাহানেকে ওপেনিংয়ে পাঠিয়ে রঘুবংশীকে 3-এ খেলানো যেতে পারে। সেটা কেকেআর ম্যানেজমেন্ট ভেবে দেখবে। আমরা সকলেই জানি যে রঘুবংশী একজন ইয়ং ক্লাসি ব্যাটসম্যান। লাস্ট 2 সেশন কিন্তু খুব দুর্দান্ত ভালো খেলে আসছে, প্রমাণ করেছে। লাস্ট 2টো সেশন কিন্তু রঘুবংশী নিজেকে প্রমাণ করে দেখিয়েছে যে সে মিডিল অর্ডারে কতটা ভরসাযোগ্য প্লেয়ার হতে পারে। এটা কেকেআরের ম্যানেজমেন্ট ঠিক করবে। তো কেকেআরের বেস্ট প্লেইং 11 যেটা আমি বেছে নিয়েছি সেটা হলো কুইন্টন ডিকক নারিন ওপেন করবে, 3-এ রাহানে খেলবে, 4-এ ভেঙ্কটেশ্বর আয়ার, 5-এ রিঙ্কু সিং, রাসেল 6-এ থাকবে, 7-এ রমনদীপ, 8-এ পাওয়েল, 9-এ খেলবে হর্ষিত রানা, 10-এ বৈভব আরোরা, 11-এ বরুণ চক্রবর্তী, আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকছে উমরান মালিক। তো বন্ধুরা, প্লেইং 11টা কেমন হয়েছে তোমরা নিচে কমেন্ট করে জানিও। আর তোমাদের কোনো প্লেইং 11 থাকলে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আইপিএলে কেকেআরের নিউজ পেতে চ্যানেলটিকে করে দাও সাবস্ক্রাইব, আর পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থেকো।